আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমরা কি বাস্তবে আমি আল্লাহকে ভালোবাসো? তাহলে ভালোবাসার জন্য একটা মাপকাঠি দিলাম। মাপকাঠিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটার মাপকাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে নবী আমার, তারা যেন আপনার অনুসরণ করে, আপনারে যেন তারা ভালোবাসে, আপনার চলা পথ, আপনার বাতানো পথে যেন তারা চলে। এছাড়া যত পথ আছে, যত মত আছে, সবগুলা বাতিল, সবগুলা জাহান্নামের পথ, সবগুলা আল্লাহ তাআলার মহব্বতের না, বরংস আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। তাদেরকে বইলা দেন, যদি আপনার অনুসরণ করে তাহলে জানেননি কি হবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যেই সমস্ত মানুষেরা আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীকে ভালোবাসবে, আপনার নবী অনুযায়ী, আপনার সিরাত অনুযায়ী, আপনার সুরত অনুযায়ী তাদের জিন্দেগি চালাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, শুধু তাদেরকে মহব্বত করব না, জানেননি কি করব? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আমি আল্লাহ তাআলা তাদেরকে খালি ভালোবাসবো না, তাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? যদি আমি নবীর, আপনি নবীর অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। কে ভালোবাসবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ভালোবাসবো। হে নবী, শুধু ভালোবাসবো না, তাদের যত গুনাহ আছে ওই গুনাহগুলো আমি মাফ করে দিব। এজন্য নবীর অনুসরণ লাগবে, নবীর অনুকরণ লাগবে। নবীর অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতি হতে পারবে না। দুনিয়ার যত ধর্ম আছে, যত মত আছে, সবাই যদি তারা ব্যক্তিগতভাবে কোনো মত বানায় আনে, ওই মতটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত এবং কথা। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, তোমরা কি আমি নবীকে ভালোবাসো? আল্লাহ তাআলাকে ভালোবাসো? তাহলে ভালোবাসতে হলে কিছু কিছু উপমা সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমি দিয়েছি। সাহাবায়ে কেরামের ইতিহাস দেখো, তারা কিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতো, এত ভালোবাসতো, কোনোভাবেই রাহমাতুল লিল আলামিনকে একটু সময় লাগে চৌকের আড়ালে যাবে এইটাও সহ্য করতে পারত না। একবার রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায়, উম্মতের মায়ায়, উম্মতের জন্য কাদার জন্য, নীরবে কাদার জন্য এক বাগানের ভিতরে চলে গেছে। ওই জায়গায় সেজদায় পয়রা পয়রা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত বলে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম পেরেশান। জোহরের নামাজে নবী নাই, আসরের নামাজে নবী নাই, মাগরিবের নামাজে নবী নাই, এশারের নামাজে নবী নাই, পরের দিন ফজরের নামাজে নবী নাই। নবী কোথায়? সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। নবী কোথায়? একটা দিন হয়ে গেছে নবীকে দেখতে পারতেছি না, আর অথচ একটা মুহূর্ত সাহাবায়ে কেরাম না দেখলে পাগল হয়ে যাইত। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায়
এক বাগানের ভিতরে এক গুহার মধ্যে গিয়া সেজদায় পয়রা কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। ওই দিক দিয়া একদিন দুই দিন চইলা গেছে, রহমাতুল লিল আলামিনকে পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, আইরে নবী কোথায় গেল? কারণ এই সময় খুব ভয় ছিল যে কাফেররা রহমাতুল লিল আলামিনকে হত্যা করে ফেলছে কিনা। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পাগল পারা হয়ে গেছে। নবী কোথায় রে? রহমাতুল লিল আলামিন কোথায় গেছে? রহমাতুল লিল আলামিনকে তো পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে চলে আসছে, মনে হয় মক্কার কাফেররা, মদিনার মুশরিকরা মনে হয় রহমাতুল লিল আলামিনকে শহীদ করে ফেলেছে, মনে হয় নবীজিকে হত্যা করে কোথাও ফেলে দিয়েছে। বিশেষ করে রহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে বাহির হয়ে গেছে। এ মদিনার মুশরিকরা, এ মদিনার কাফেররা, যাই না, যদি রহমাতুল লিল আলামিনকে যদি না পাওয়া যায়, রহমাতুল লিল আলামিনের যদি কোনো ক্ষতি হয়, তাহলে তোদের এমন অবস্থা হবে, একটাও উমরের তলোয়ার দিকে বাঁচতে পারবে না, একটাও উমরের তলোয়ার দিকে রেহাই পাবে না। পাগল পারা হইয়া রহমাতুল লিল আলামিনকে তালাশ করতেছে, কোথাও পাইতেছে না। এমনি আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইতেছে একটা বাগান থেকে যেন গুনগুন 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 সুরে একটা কান্নার আওয়াজ আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, মনে হয় ওই বাগানের ভিতরে রহমাতুল লিল আলামিন আছে। কিন্তু বাগানের ভিতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে, কোনো দিক দিয়ে ঢুকতে পারতেছে না। বুখারী শরীফের মধ্যে এসেছে একটা গুহা যেটার মধ্যে শিয়াল ঢুকতে পারে এমন একটা ছিদ্র বাগানের মধ্যে ঢোকা যায়, এছাড়া আর কোনো ব্যবস্থা নাই বাগানের ভিতরে ঢোকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শিয়ালের মতো শরীরটাকে একেবারে ছোট কইরা ওই গত্রের ভিতরে দিয়া বাগানের ভিতরে ঢুইকা দেখি রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যে পইরা কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে। এই বইলা বইলা কাঁদতেছে। এমনি আবু হুরায়রা গিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি ওই দিক দিয়া সেজদায় পইরা উম্মতের জন্য কাঁদতেছেন, আপনার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন, ওই দিক দিয়া কি আপনার কোনো খবর আছে? যে সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, উমর তো তলোয়ার নিয়ে বাইরিয়া গেছে, কাফেরদেরকে লক্ষ্য কইরা বলতেছে, যদি আমার নবীকে না পাই, উমরের তলোয়ার যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কারো রেহাই হবে না, কারো মাথা শরীরের মধ্যে রাখবো না, গর্দান এবং মাথা আলাদা করে দিব। রহমাতুল লিল আলামিনকে যদি কেউ কোনো ফুলের টুকা দাও, উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা তো কোনো খানা দানা খাইতেছে না, পাগল পারা হয়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পয়রা গেছে, ছোট ছোট বাচ্চাগুলা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে, মহিলারা পর্যন্ত আওলা গেছ পাগল বেশ হয়ে গেছে। ওগো আল্লাহর হাবিব, আপনি চলেন না গো একটু মসজিদে নববীর মধ্যে আপনার উম্মতগুলারে একটু সান্ত্বনা দেন না। এমনি সেজদা থেকে মাথা উঠাইয়া বলতেছে, আবু হুরায়রা, আবু হুরায়রা রে, আমার পক্ষ থেকে যা, আমার উম্মতগুলাকে সংবাদ দে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ
আবু হুরায়রা যারে আমার উম্মত গুলারে সংবাদ দে, আমার কোন উম্মত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বলার সাথে সাথে সে যদি মারা যায় সে সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, যাইমু তো ঠিক আছে, আপনি সংবাদ দিবেন ঠিক আছে, সাহাবীদের কাছে গিয়া যদি এই অবস্থায় এই কথা বলি আমার এই ফিটা ছাড়াও উপায় নাই, ফিটানি শুরু করে দিবে, আপনি কোন একটা আলামত দিয়া দেন যে আপনারে আমি পাইছি। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের জুতা মুবারক আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, আবু হুরায়রা যাও, ওই জুতাটা তুমি উপরে ধরবা, এইভাবে ধরবা আর বলবা, ইয়া আইয়ুহান নাস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক সকল যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে ধরতে ধরতে যাইতেছে, সামনে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা খুব গরম মানুষ, বলতেছে, আবু হুরায়রা কি হইছে, দাঁড়া। দেখে ওনার একটু ডর ডর ভাব লাগতেছে, কারণ উমর তো গরম মানুষ, দেখে একটু ডরাইতেছে। আবার বলতে সাহসও আছে, কারণ নবীজির তো একটা সার্টিফিকেট জুতা মুবারক আছে। এমনি বলতেছে, উমর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ও উমর যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এমনি একবার খায়া খাম পাইছস না? বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, আমাকে এমন জোরে বুকের মধ্যে একটা আঘাত করছে, এমনি যে একটা ধাক্কা যে দিছে, ওই ধাক্কার কারণে সিটিয়ে ফিরে গেছে, আমার নিতম্ব মাটির মধ্যে লেগে গেছে গা। আমি বলছি, উমর রে, এটা তো আমার নবীজি বলছে, ওই দেখ নবীজির জুতা মোবারক আমার সাথে আছে, আমি দাঁড়াও নবীর কাছে গিয়ে বিচার দিতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির কাছে যাইতাম, গিয়া দেখি উমর উপস্থিত নবীর কাছে আইছে। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার উমরে আমারে আঘাত করছে কেন? আমি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই সংবাদ দেওয়ার পরে উমরে আমাকে এমন জোরে বুকের মধ্যে আঘাত করছে, আমি নিচে উল্টা পড়ে গেছি গা। উমর, কাজটা করছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করছি। করছো? জি করছি। করলা কেন? তুমি কি আমার নিদর্শন পাও নাই? হ্যাঁ পাইছি। কিন্তু সে যেইভাবে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বার জান্নাতে যাইবো গা, যেভাবে বলতেছে মানুষ তো নামাজ রোজা ছাইড়া দিব, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সে তার ইসলামের যত আরো বিধি বিধানগুলো আছে ওই বিধি বিধানগুলো তো মানবে না। এই জন্য আমি তাকে বাধা দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি ঠিক কামই করছো, ঠিকই আছে, কারণ আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মেধা শক্তি দান করেছিলেন। রহমাতুল লিল আলামিন বলেন, আমার উপরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই হইতো, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ ছিলেন নবী সুলভ, ওহী মেজাজ। উনি যে জায়গায় যে কোন জিনিস গিয়া বলছে নবীজির কাছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিয়েছে নবী ওইটাই এটা। একবার গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভিন্ন দেশ থেকে ইসলামটা এখন প্রচার প্রসার হইতেছে, ভিন্ন দেশ থেকে মানুষগুলো আসে আপনার কাছে, আমরা আমাদের আম্মাকে নবীজির স্ত্রী, নবীজি আমাদের বাপ, আর নবীজির যত স্ত্রী আছে সবাই হলো উম্মাহাতুল মুমিনিন, তারা হলো আমাদের মা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিন্ন দেশ থেকে ভিন্ন মানুষগুলো আসে, অনেক তো বিধর্মীয় আসে, আমাদের আম্মাগুলো আপনার কাছে থাকে, ওই সময় দেখা ভিন্ন ধরনের মন্তব্য করবে, হ নবীর স্ত্রী এমন এমন কত ধরনের আলোচনা আছে। এর থেকে যদি আল্লাহ তাআলা পর্দার একটা বিধান নাযিল করতেন, ওই কথাটা বলতে দেরি আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইলেন, জিবরাইল যাও
যে আমার হাবিবকে গিয়ে বলে দাও, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদেরকে বলেন তারা অন্যান্য স্ত্রীদের মতো সাধারণ স্ত্রী না। তারপরে পর্দার বিধান শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে খানায়ে কাবা তওয়াফ করতেছে। মাকামে ইব্রাহিম হইল যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার উপরে দাঁড়াইয়া কাবাগর নির্মাণ করছেন। কিছু নির্মাণ করার পরে হাত বাড়ায় লাগ খায় না। এখন কি করব? তখন আল্লাহ তাআলা জানাই দিলেন, ইব্রাহিম ওই পাথরটার উপরে তুমি দাঁড়াও, আর ওই পাথরটা লিফটের কাজ। যে সময় তোমার উপরে উঠার প্রয়োজন পড়বে পাথরটা উপরে উঠে যাইবে, আবার যে সময় তোমার নিজের নিচে নামার প্রয়োজন পড়বে পাথরটাও নিচে নামা যাইবে। তখন ওইটারে বলে মাকামে ইব্রাহিম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে খুব চাইতেছে আল্লাহ তাআলা যদি কোনো বিধান কইরা দিত যে ওই মাকামে ইব্রাহিমটারে আমরা নামাজের জায়গা বানাই দিত, 2 রাকাত নামাজ পড়তাম, তাহলে খুব ভালো হইতো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে জানায় দাও মাকামে ইব্রাহিম মুসাল্লা, ওই যে মাকামে ইব্রাহিমটা আমি মুসাল্লা বানাই দিছি, নামাজের জায়গা বানাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত মুসলমান ছিলেন না, উনি মুশরিক ছিলেন। একটা বৈঠক হইছে, বৈঠকের মধ্যে বলা হইতেছে মুহাম্মদে তো নতুন একটা ধর্মের নিয়ে আইছে, নতুন একটা ধর্মের প্রচার প্রসার করতেছে, আমরা বাপ দাদারে গালি দিতেছে। এমন কেউ কোন যুবক আসো যে মুহাম্মদের গর্দান ডাইনা দিতে পারবা, দিলে 100 উট পুরস্কার দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আমারা দেন, আবু জাহল যান, ঠিক আছে তলোয়ার নিয়ে বাইরিস। রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা হইছে, কিও উমর কই যাইতাছো? একজনের বাপ সাপ দেখলে তুই বুঝা যা কোন কাজে যাইতাছ। যে সময় তলোয়ার নিয়ে বাইরিছে তোর তো বুঝা যাইতাছে যে কোন একজনের সাথে মাইরার লাগি যাইতাছে। ও উমর কই যাইতাছো? মুহাম্মদের কল্যাণ ভাল লাগে। কেরে মুহাম্মদ বলে নতুন ধর্মের দাওয়াত দিতেছে, নবী দাবি করে। এই কারণে বাহির পরে সামলাইবে, আগে ঘর সামলাই। মানুষ কয় না, আরে নামাজি খালি মানুষের দিনের দাওয়াত দে, তোর ঘর ঠিক আছে আগে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওমর নবীর গর্দান আনবা, আগে তোমার ঘর সামলা। ঘর আবার কি হইছে? তোমার বোন তো মুসলমান হয়ে গেছে। হ্যাঁ এমনি ঘরের মধ্যে গেছে, টোকা দিছে দরজায়, বোন বুঝ জ্বালাইছে, আইছে আমার বাইরে। আর বাইয়ের সম্বন্ধে বইনি বেশি জানে, বাইরের মেজাজটা কেমন বইনি একমাত্র ভালো করে জানে। এমনি বোন ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার মনে হয় ভাই উমর চলে আইছে। ওই দিক দিয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী, তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিল। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছে, ফিদা খাই আমরাই খামু, হুজুর আপনি ফিদা খাই লাভ নাই। আরে ফিদা আমরাই খাই, হুজুর আপনি একটু সাইডে যান গা। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আপনি দরজার আড়ালে চলে যান, যা মোকাবেলা করার আমি করব আর আমার স্বামী করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকলো, জিজ্ঞাসা করতেছে, বোন তুই নাকি মুসলমান বিধর্মী হয়ে গেছস, আমাদের ধর্ম ছাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস? কথাটা সত্যই, তাড়াতাড়ি ফিরা হবে না, চোর বয়স একটা। এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাকতে বলে, ভাই তুমি যে বাবার সন্তান আমিও ওই বাবার সন্তান, তোমার কলিজাটা যত বড় আমি উমরের বোনের কলিজা ছোট না, ছোট বড়ই। তুমি যে মার দুধ পান করেছো আমিও সেই মার দুধ পান করেছি। এ ভাই জীবন চইলা যাবে, কোন অবস্থাতেই নবীকে ছাড়তে পারবো না। এ ভাই আমাদেরকে তুমি মেরে যে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তারপরেও তোমার বোন মুহাম্মদের ধর্ম কোন অবস্থাতে ছাড়বে না।
আঘাত করো, সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে মারতেছে, বোন জামাইকেও মারতেছে। অনেক আঘাত করার কারণে মাটিতে পইরা গেছে। ভাই তো বোনের জন্য একটু মায়া আসবে, এটা স্বাভাবিক। যতই মারুক না কেন রক্তের একটা টান আছে। এমনি চিন্তা করতেছে, কিরে বোনটারে এত মারতেছি, তারপরে সে তো বিরত হইতেছে না, কি করা যায়? এমনি জিজ্ঞাসা করতেছে, কিরে ঘরের মধ্যে যে সময় আমি ঢুকলাম ওই সময় দেখছি তুই জানি কি গুনগুন কইরা কি জানি পড়ছিলে, একটু আমাকে দেস না। বলে না, দেওয়া যাবে না। কেন দিতে পারবে না? কারণ ইন্নাল মুশরিকিনা নাজাস, কারণ মুশরিকরা হইল নাপাক। তোমরা এই অবস্থায়, তোমার ওই অবস্থায় তুমি কোরআনের মধ্যে ধরতে পারবে না। আর এটা হলো আল্লাহ তাআলার কালাম, ধরা যাবে না। তো কি করব? তাড়াতাড়ি গোসল দিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমি গোসল দিয়ে আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল দিয়া চলে আসলেন। আয়েশা বলতেছে, দেখি না তোদের ওই গ্রন্থটা একটু আমার দে, আমি একটু পড়ি। এমনি ওই কোরআনের মধ্যে কোরআনের আয়াত সূরাটা ছিল সূরা তাহা। ওই সূরা তাহা তেলাওয়াত করতেছে, যেন আগুনের মধ্যে পানি ঢালা শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পাষাণ্ড দিলরা বইলা গেছে, মুমের মতো বইলা গেছে। চোখ দিয়া টপ 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 কইরা পানি ছাড়তেছে আর বলতেছে, বোন রে চলস না, বলস না মুহাম্মদ কোথায় আছে? ও ভাই, তোমাদের ভয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের চিপার মধ্যে সাহাবীদেরকে ইলম শিক্ষা দিতেছে, তারা আমি যাইতেছি। এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ের দিকে রাঙ্গা তলোয়ার নিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, কামড়া হুন শেষ করে লাইব, ওমর আসতেছে, এখানে একটা তো মারপিট শুরু হয়ে যাইবে। ওমরে মনে হয় রহমাতুল লিল আলামিনের উপরে আঘাত করার জন্য আসতেছে। এই সময় মুসলমানের সংখ্যাও ছিল মাত্র 39 জন। সারা বিশ্বে মাত্র 39 জন মুসলমান, পুরুষ মহিলা মিলাইয়া। সাহাবায়ে কেরাম একটু ভয় অনুভব করতেছে, নিজের জন্য না, রহমাতুল লিল আলামিনের জন্য। কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, ওই দেখে ওমর আসতেছে, আপনি একটু পিছনে থাকেন, আমরা সামনে থাকি। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরে যেন কোনো ফুলের টোকাও দিতে পারে না, এমন একটি ব্যবস্থা আমরা করতেছি, আপনি এখানে তাকান। রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, না রে সাহাবীরা, তোমরা চুপচাপ শান্তভাবে বসে থাকো, কারণ আজকে রাতে আমি দোয়া করছি, আল্লাহ দুই উমর থেকে একটা উমর রে ইসলামের জন্য কবুল কইরা নাও, একটা উমর দ্বারা ইসলামের আপনার গুড়াকে শক্ত কইরা দাও। হয়তো আল্লাহ তাআলা আবু জাহেলের জন্য দোয়া কবুল করে নাই, উমরের জন্য দোয়াটা কবুল করছে। আবু জাহেলের নাম আবু জাহেল না, তার নাম ছিল উমর ইবনে হিশাম। উমর ইবনে হিশাম, আর উমরের নাম হলো উমর ইবনে খাত্তাব। দুই উমর, এক হলো আবু জাহেল উমর, আর এক হলো উমর মির্জা উমর। রহমাতুল লিল আলামিন ডাকতে বলতেছে, সাহাবীরা মনে হয় উমর ইবনে খাত্তাবের বেলায় আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নিছে। চিন্তা করার কারণ নাই, আমার উমর আসতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা সুজা রহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমাকে কালিমা পড়ান না, পড়ায়া ইসলামের গণ্ডির ভিতরে ঢুকায়া দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা যে সময় পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই কালিমা পড়ার পরে তলোয়ারটা নিয়ে বেরিয়ে গেছে। কিছু কিছু উমরের তবিয়তের মানুষ থাকে, খুব সাহসী, একলাই সারা গ্রাম কাঁপাইতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে রহমাতুল লিল আলামিনকে বলতেছে, হাবিব, আর ওইখানে পাহাড়ের চিপাই না, এখন ইসলাম চলবে প্রকাশ্যে। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা সহ মাত্র 40 জন, গোটা বিশ্ব হইল গিয়ে বিধর্মী, আর একমাত্র 40 জন মানুষ হইল মুসলমান। ওই 40 জনের মধ্যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে, দিয়া বলতেছে, কে আছো? এই মক্কার মধ্যে কে আছো? তার মা বাবাকে সন্তান হারা বানাইবা, চলে আসো উমরের কাছে। কে আছো? তার সন্তানগুলোকে এতিম বানাইবা, চলে আসো উমরের কাছে। কে আছো? তার স্বামীকে বিধবা বানাইবা, চলে আসো উমরের কাছে।
কাছে এই বইলা ডাকতেছে আর রাহমাতুল আলামিনকে বলতেছে আল্লাহর হাবিব আপনি বেলালকে বলেন পাহাড়ের উপরে উঠা আজান দিতে, আর চুপি চাপি আজান দিবে না, এখন থেকে প্রকাশ্যে আজান দিবে, আর আমি ওমর এখানে দাঁড়ায় আছি, দেখা যাক কোন বান্দির হাতে আসে। আল্লাহ তাআলা এরপর থেকে ইসলাম মোটামুটি একটু প্রচার প্রসার, এরপরে নির্যাতন শুরু হয়েছে মুসলমানদের উপরে, প্রচুর নির্যাতন, এরপরও তারা ইসলাম ছাড়ে নাই, ইসলাম থেকে পিছপা হয়ে নাই। আর আমরা এখন ইসলামরে একটা মিছিলের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। ইসলামরে আমরা একটা কোন একটা মুস্তাহাব জিনিস নিয়ে হেরে কাফের টেলাটিলি কইরা ইসলামের মধ্যে একটা খুব সমস্যা তৈরি করতেছি। মুস্তাহাব বিষয় নিয়ে কাফের ফতোয়া দিতে কোন দ্বিধা করি না। মুস্তাহাব বিষয় আমি নিজে বলি এটা মুস্তাহাব, আবার কাফের হয়ে থাকা এটা বুঝে আসে না। এই জন্য ইসলাম নিয়ে তো বাড়াবাড়ি না। নবীর মহব্বত, এটা মহব্বত জিনিস চিল্লাইয়া না, মহব্বত অন্তরের বিষয়। মহব্বত কার বিষয়? অন্তরের বিষয়। আরে সারাদিন বয়ান করে এক ফোঁটা সুবেদা পারি নাই, সারাদিন বয়ান নবীজির আলোচনা করে একটু কান্না আসে না, আবার বোঝাই কি এমনি বুঝাইবো খাইন্দে অন্য সব পানা পিল্লা সুবে কোটা পারি নাই। দেখেন অনেক বয়ান খাইন্দা সিধা পানা পিল্লা হইলে সোর দেখ কোটা পারি নাই। এটার নাম মহব্বত না। মহব্বত যারা হাদিসের কিতাবের সামনে যে সময় আমরা যাই, আমাদের অন্তরগুলো এমনি এমন মনে চাই যে জীবনটা সবকিছু চাইরা নবী যদি থাকতো নবীজির কদম মোবারকে বৈশা বৈশা জিন্দেগি কাটাইয়া দিত। এমন তো চাহিদা আমাদের হয়, আলহামদুলিল্লাহ। এমনও চাহিদা আছে যদি কোনোদিন টাকার বিষয় হয় এই সময় মক্কা মদিনার মধ্যে জীবন কাটাইয়া দিন, আর টাকা এই দিক দিয়ে আমরা উড়াইব। বিল্ডিং এর চিন্তা আমরা করি না, আমরা সব সময় চিন্তা করি একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, একটা ইসলামের কিভাবে উপকার হবে, ওই চিন্তা নিয়ে আমরা থাকি। যেই চিন্তা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী তো ওই কথা বলছে যে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমাদের সবকিছু সমাধান হবে। নামাজ নাই, কোনো কিছু নাই, আছে খালি টেলা ঢিলি আর ধাক্কা ধাক্কি আর গালাগালি, এই দ্বারা সফলতা আসবে না। একটু নিজে বুঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। নবীর সঠিক আশিক, নবীর সঠিক মহব্বত করনেওয়ালা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দাও। যারা সুন্নত করে নাই সেটা সুন্নত করেন।